কমেছে আমদানি ব্যয়। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $28 বিলিয়ন বেশি। আমদানি ব্যয় মেটানোর পর এর বড় অংশটাই পড়ে আছে কেন্দ্রীয় ব্যাংকে। সে কারণেই এই বিপুল অর্থ ফেলে না রেখে ব্যবহারের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা বিদেশি লোন না নেয়া, ইন্টারেস্ট না দিয়া সরকার যদি বিশেষ বিবেচনায় এই রিজার্ভ থেকেও কিছু ইনফ্রাস্ট্রাকচারাল খাতে ব্যয় আমরা করতে পারি। বৈদেশিক মুদ্রার ব্যবহারে সরকারি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্ব ব্যাংকের। আমদানি নির্ভর প্রকল্প বাস্তবায়নের গতি বাড়লে রিজার্ভে ভারসাম্য আসবে বলেও মনে করে সংস্থাটি। সবগুলো সরকারি অর্থায়নে হচ্ছে 100%, মানে বিদেশি সাহায্য পুষ্ট না, কিন্তু আমদানি নির্ভর। সেই ধরনের প্রকল্প বাস্তবায়ন যদি আরো তড়িৎ গতিতে করা যায় তাহলে কিন্তু এই রিজার্ভটা কাজে আসবে। রিজার্ভ থেকে অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগের বিষয়টি স্বীকার করছে বাংলাদেশ ব্যাংকও। আউটসোর্সিং দিতে হবে, সেন্ট্রাল কন্ট্রোলটা গভর্নমেন্টের থাকবে। পদ্মা সেতুর মতো আরো এরকম 10টা বড় প্রকল্পে হাত দিলে ওই ফরেন কারেন্সি রিজার্ভের দ্রুত ঊর্ধ্বগতিটা কমে আসবে। অর্থনীতির সক্ষমতা বিবেচনায় আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাড়ানোর তাগিদও দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।